নিষিদ্ধকরণ প্রশ্নে সেখানে আপনারা জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে একটি কোশ্চেন এসেছিল। তো এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য এসেছে। আপনারা বিএনপির একটি বক্তব্য দেখেছেন যে সালাউদ্দিন সাহেব বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। তো সেখানে নিষিদ্ধকরণ প্রশ্নে বা তাদের যে ইলেকশন কমিশনের যে নিবন্ধন প্রক্রিয়া সে বাতিলক্রমে কিন্তু মাঠে একটি আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলনের জায়গায় কিন্তু যখন মাঠে আন্দোলন শুরু হয় তখন কিন্তু মাঠে মিলিটারি ফোর্সও আছে এবং পুলিশ ফোর্স অ্যাক্টিভ আছে। তখন সেখানে কিন্তু বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জনের সাথে আলোচনা হয় এবং সেই আলোচনায় থেকেই এতটুকু আলোচনার গড়িয়েছে এবং এটা কিন্তু আলোচনার সূত্রপাত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া প্রশ্নে। এবং আমরা গত 6 মাস পর্যন্ত বলে আসছি যে আওয়ামী লীগের যে মানুষগুলো অথবা যারা খুনি ছিল, ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, আমরা তাদেরকে স্পষ্ট বক্তব্য বলেছিলাম দেশবাসীর সামনে যে এই বিষয়ে বক্তব্যগুলো স্পষ্ট করার জন্য। এবং আমরা সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া পর্যন্ত আমরা কাউকে এ পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। কারণ জনগণের জায়গা থেকে যারা বিভিন্ন জায়গায় খুন করে আশ্রয় নিয়েছিল তাদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা ছাড়া বাংলাদেশের যে বর্তমান যে সংকট রয়েছে তা থেকে আমাদের উত্তরণ করা সম্ভব নয়। কিন্তু ঘটনাগুলো চলমান প্রবহমান এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের কোশ্চেনটা যেহেতু এখন অনেক বেশি মানুষের সামনে এসেছে এবং তারা দেশি বিদেশি অনেকগুলো আন্তর্জাতিক চক্রান্ত করে যাচ্ছে এবং অন্যান্য দেশের যে অ্যাম্বাসেডারগণ রয়েছেন তারাও যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে কথাগুলো বলে যাচ্ছেন তখনই কিন্তু আমাদের সামনে এসেছে। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্টত করেছি এবং গত কয়েকদিন ধরে আমাদের যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আক্তার হোসেন স্পষ্টত করেছেন রিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকব, সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, পলিটিক্যাল ম্যাটার পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো গোষ্ঠী বিভাজনের প্রচেষ্টা চালায় সেটা নিয়ে এনসিপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে। আমাদের যে শ্রমিক অঞ্চলগুলো রয়েছে, যারা মোটর শ্রমিক রয়েছে, গার্মেন্টস শ্রমিক রয়েছে, আমরা বিভিন্ন সেক্টরে হলো কথা বলেছি এবং যারা আন্দোলনে ছিল হ্যালো আচ্ছা আমরা শ্রমিক অঞ্চলে কিন্তু শ্রমিকরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং মাঝখানে কিন্তু শ্রমিকদের বড় বড় আন্দোলনগুলো হয়েছিল। তো আমরা যখন শ্রমিকদের কাছে গিয়েছি তাদের আমরা দেখেছি মানবতার জীবনযাপন এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের ফ্যামিলির সাথেও আমরা যোগাযোগ আছে আমাদের, সেখান থেকে আমরা দেখেছি এবং আমরা গত 6 মাস শ্রমিক অঞ্চলে কাজ চালিয়ে যাচ্ছি যাতে শ্রমিকদেরকে বাংলাদেশে একটি সুন্দর জীবনযাপনের আমরা ব্যবস্থা করতে পারি। এটা আমাদের নৈতিক একটি দায়িত্ব এবং বাংলাদেশের সব সিটিজেনের একটি নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা মোটর শ্রমিক থেকে শুরু করে পার্লার শ্রমিক, পোশাক শ্রমিক, পরিবহন শ্রমিক, লেখক শ্রমিক, হাট শ্রমিক, বিভিন্ন নৌযান শ্রমিক, রিক্সা শ্রমিক, প্রাইভেট কার শ্রমিক, বিবিধ বন্দর শ্রমিক, সব জায়গাতে আমরা তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছি। যখন আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যে এখন আমরা একটি সাংগঠনিক স্ট্রাকচারের মধ্য দিয়ে শ্রমিকাঞ্চলকে সংগঠিত করতে পারবো, সেই জায়গায় আমরা উপনীত হয়ে আজকে জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার পর আজকে আমরা এই প্রেস কনফারেন্সে দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি এবং আমরা একটি কোঅর্ডিনেশন কমিটি বা সমন্বয়কারী কমিটি গঠন করেছি যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি দেশের আনাচে কানাচে শ্রমিকাঞ্চলের ঘরে ঘরে ছড়িয়ে পড়ার জন্য এবং তাদের জীবন যাপনগুলো উন্নয়ন করার জন্য একটি সুন্দর কমিটি গঠনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। বাছাইটা হলো আমাদের একজন যুগ্ম সমন্বয়ক একটি টিম ছিল নাগরিক পার্টির, যারা বিভিন্ন সার্চ প্রক্রিয়ার মধ্যে গিয়েছে যাতে এখানে কোনো দোষর না থাকে, কোনো আওয়ামী লীগের প্রিভিয়াসলি যারা বিভিন্ন জায়গায় শ্রমিকদের শোষণ করেছে কোনো শোষণকারী যাতে অ্যাক্টিভ না থাকে, সেই জায়গা থেকে যারা শোষিত ছিল আমরা শোষিতদের খুঁজে পেয়েছি এবং শোষিতদের এই বঞ্চনা থেকে মুক্তির জন্য তাদেরকে আমরা সংগঠিত করে আজকে কাজের যাত্রা করেছি। প্রথম হলো শ্রমিকাঞ্চলে যারা কাজ করবে আমরা শোষিতদের পক্ষে, শোষিতদেরকে আমরা তাদের বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার পক্ষে। যদি কোনো শোষণকারী শোষণের জন্য আমাদের শ্রমিক অঞ্চলে কাজে অ্যাক্টিভ হতে চায় আর তাদের সুযোগ নেই এবং যারা এখানে শোষিত পিওর যারা শ্রমিক রয়েছে
তাদের যেই বঞ্চনা গত 53 বছরে বাংলাদেশে ঘটেছে তাদের অধিকারের জন্যই আমরা কাজ করে যাব। তারা অধিকার হরণ করতে চায় এবং অতীতে করেছে, এমন সকল অধিকার হরণকারী বা ভবিষ্যতে করতে ইচ্ছুক তাদের জায়গা জাতীয় নাগরিক পার্টির কোনো জায়গাতে তাদের অবস্থান হবে না।